করে দিয়ে বক্তব্য শেষ করি, নামাজের উদ্দেশ্যে যাব। আমরা যেটা বলছিলাম যে এই দেশের সমস্ত লড়াই সংগ্রামে সাধারণ মানুষ রক্ত দেয়, প্রাণ দেয়, সুবিধাটা ভোগ করে কিছু উঁচু তলার লোকেরা। কাজে এইবার আমরা সেটা হতে দিতে চাই না। আমরা আম জনতার নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই, নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় সাধারণ মানুষকে নেতৃত্বে বসাতে চাই, ভালো মানুষকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে চাই। তাই আগামীতে যে জাতীয় নির্বাচন হবে, স্থানীয় নির্বাচন হবে, আমরা চাই প্রত্যেকটি এই নির্বাচনে এই গণ অভ্যুত্থানের শহীদ এবং আহত পরিবারের লোকেরা নেতৃত্ব পর্যায় থেকে তাদের স্বজনেরা সেই নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্য, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করার জন্য জীবন দিয়েছে, সেই বাংলাদেশ বিনির্মাণ হোক তাদের হাত ধরে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে আওয়ামী লীগ যেমন জাতিকে বিভক্ত করেছে, মুক্তিযুদ্ধের চেতনার নামে আওয়ামী লীগ যেমন এদেশে গত 16 বছর ধরে একদলীয় শাসন বাকশাল কায়েম করেছে। মুক্তিযুদ্ধের পরপরই 72 সাল থেকে 75 সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমান যে সময় ক্ষমতায় ছিলেন, মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিলেন, দেশে একটা নৈরাজ্য তৈরি করেছিলেন। যারাই শেখ মুজিব এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, প্রতিবাদ করেছে, তাদেরকে গুম করেছেন, খুন করেছেন। আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে। আগামীর বাংলাদেশে যেন গণ অভ্যুত্থানের চেতনাধারী কোনো সংগঠন এবং ব্যক্তিরা যেন গণ অভ্যুত্থানকে নিজের সম্পদ এবং নিজের দলের সম্পদে পরিণত করতে না পারে, সেই বিষয়ে আমাদের সচেষ্ট সজাগ আওয়াজ থাকতে হবে। এই গণ অভ্যুত্থানে বিভিন্ন দল মত এবং যারা রাজনীতি করে না, সংগঠন করে না, সেই সমস্ত মানুষও রাজপথে এসেছিল শুধুমাত্র হাসিনার পতনের জন্য। কাজে আজকে যারা এই হাসিনাকে আবার পুনর্বাসন করতে চায়, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, যেমনিভাবে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। আমাদের পরিষ্কার কথা, এই প্রায় 200 শতাধিক মানুষ জীবন দিয়েছে, অর্ধ লক্ষ মানুষ আহত হয়েছে, পঙ্গু হয়েছে, অঙ্গহানি হয়েছে। সেই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সেই আওয়ামী ফ্যাসিবাদকে যারা পুনর্বাসনের কথা বলবে, আওয়ামী ফ্যাসিবাদকে যারা নির্বাচনে অংশগ্রহণের কথা বলবে, আওয়ামী ফ্যাসিবাদের যারা রাজনীতির পক্ষে কথা বলবে, আমাদের নতুন লড়াই হবে তাদের বিরুদ্ধে। বড় বড় রাজনৈতিক দল, বিএনপি, জামাত সহ সমস্ত রাজনৈতিক দলকে বলবো, আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান কি আপনারা পরিষ্কার করুন। আওয়ামী লীগকে আপনারা নির্বাচন চান কিনা, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চান কিনা, সেই বিষয়ে আপনাদেরকে পরিষ্কার অবস্থান জনগণের সামনে ব্যক্ত করতে হবে। এবং আমরা আপনাদেরকে একটা কথা বলতে পারি, অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে। গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক একটি নিবন্ধিত রাজনৈতিক দল। আমরা এখন পর্যন্ত কোনো নির্বাচিত জোট গঠন করি নাই। যদি কোনো দল ভোটে জেতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগের সাথে আঘাত করতে চায়, আওয়ামী লীগকে সুযোগ দিতে চায়, প্রয়োজনে আমরা এই দেশের এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের মতো সাধারণ কৃষক, শ্রমিককে নিয়ে আমরা আগামীতে নতুন রাজনৈতিক জোট গঠন করব। ভোটের মাঠে এই সাধারণ মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য আম জনতাকেই নেতা বানাবো, মনোনয়ন দেব। বাংলাদেশের ভবিষ্যৎ গণ অধিকার পরিষদ, বেশিরভাগের ঠিকানা আওয়ামী লীগের ঠিকানা। এবং আগামীতে এই কর্মসূচি দিয়েছে। দেখেন, আওয়ামী লীগের বড় বড় নেতারা দেশ ছেড়ে পালিয়েছে। যারা দেশের মধ্যে আছে তারা সালমান এফ রহমানের মতো মাথা ন্যাড়া করে, দাড়ি মোছ কামাইয়ে, লুঙ্গি গামছা পইরা শ্রমিকদের মতো ঘুরে বেড়াইতেছে। আর কিছু লোক ফেসবুক এবং ইউটিউবে হুমকি দিচ্ছে, রাতে মিছিল করছে, রাতে স্লোগান দিয়ে ভিডিও আপলোড করছে ফেসবুকে।
আমাদের কথা পরিষ্কার, কোন এই ফ্যাসিবাদের শক্তিকে যদি আপনারা মিছিল করতে দেখেন, মিটিং করতে দেখেন, আপনারা প্রতিহত করবেন, বাইন্দা রাখবেন, আমাদেরকে খবর দিবেন, আমরা আপনাদের সাথে এসে যোগদান করে তাদেরকে উচিত শিক্ষা দেব। এই বাংলাদেশে সকল মানুষ রাজনীতি করবে, বাম ডান সকলের রাজনীতি করার অধিকার আছে, গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নাই। আপনারা একটা বিষয় আরো লক্ষ্য করেছেন, দেশের জনগণের প্রতি তাদের আস্থা নাই, জনগণের কাছে তো মুখ দেখাতে পারবে না, জনগণের মধ্যে ঢুকতে পারবে না, ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। দেশের জনগণ তাদের পাশে না থাকলেও ভারতীয় দাদারা তাদের পাশে দাঁড়াচ্ছে। কাজেই এর মধ্যে দিয়ে পরিষ্কার, আওয়ামী লীগ প্রকৃত অর্থে এই দেশের মানুষের কোনো রাজনৈতিক দল না, এদেশের মানুষের জন্য রাজনীতি করে নাই, তারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই দেশে রাজনীতি করেছে। এই দেশের অবস্থা খারাপ দেখে আবার ভারত পালিয়ে গিয়েছে। ভারতকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ভারত যদি তার প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়, সুসম্পর্ক রাখতে চায়, ভারতকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, আওয়ামী লীগের নেতাদেরকে ভারত থেকে বের করে দিতে হবে এবং সরকারকে বলতে চাই, পেছনে বসে আপোষ সমঝোতার রাজনীতি করবেন না, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক লাইনে তৎপরতা চালান, আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিন, আওয়ামী লীগের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালান। আপনারা সরকারের থেকে যদি দল গঠন করেন, সেটাই শহীদদের রক্তের সাথে বেইমানি হবে, সেটাই গণ অভ্যুত্থানের সাথে প্রতারণা করা হবে। আমরা দেখেছি সরকারের থেকে যারা রাজনৈতিক দল গঠন করেছে তারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, কিংস পার্টি হিসেবে আবির্ভূত হতে গিয়ে জনগণের দৌড়ানি খেয়েছে। আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন, আমরা বলছিলাম এই সরকার আমাদের সরকার, আমরা তাদেরকে সমর্থন করি, তারা নিরপেক্ষভাবে কোনো দলের দিকে না গিয়ে কাজ করবেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবেন, রাষ্ট্র সংস্কার করবেন। কিন্তু তারা যদি দল গঠনের কথা বলে তাহলে তাদের নিরপেক্ষতা থাকবে না, তাহলে তো তারা ওই দলের দিকে চলে যাবেন। তাহলে এই যে যারা সরকারে যায় নাই, আন্দোলন করেছিলাম আমরা, রক্ত দিয়েছি আমরা, আন্দোলনের মধ্যে জেল খেটেছি আমরা সরকারে যাইনি, কারণ আমরা রাজনৈতিক দলেরা নির্বাচনের মাধ্যমে সরকারে যাব। সেই জন্য আমরা চেয়েছি নিরপেক্ষ সরকার ক্ষমতায় থাকুক, নিরপেক্ষ সরকার ক্ষমতায় থেকে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাষ্ট্র সংস্কার করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাবে। সরকারের কোনো উপদেষ্টারা তাদের বক্তব্যে রাজনৈতিক বক্তব্য মানে হচ্ছে রাজনৈতিক কথাবার্তা যদি বলেন, রাজনৈতিক যদি দল গঠন করতে চান, সরকার থেকে পদত্যাগ করে রাজনৈতিক দল গঠন করবেন, রাজনৈতিক বক্তব্য দেবেন। সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।